আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার কাউসার শরীফ, ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা অ্যান্ড ডিএইচপিএম কলকাতা ইন্ডিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নাকের পলিপাস। এই নাকের পলিপাস অনেকেই ভুগছেন। দেখা যাচ্ছে যে নাকের ভিতরে মাংসপিণ্ড বেড়েছে, আপনাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘন ঘন ঠান্ডা লাগছে, হাসি হচ্ছে এবং প্রচন্ড মাথা ব্যথা এবং কপালের এইদিকে ব্যথা। তো প্রিয় দর্শক মণ্ডলী, যাদের পলিপাসের সমস্যা আছে, যাদের পলিপস আছে, তারা ভুলেও এটাকে অপারেশন করতে যাবেন না। এবং কিছু কিছু অসৎ হোমিও ডাক্তাররা আছে, তারা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। এখানে তো যাবেনই না, কারণ নাকের এই যে মাঝখানের যে নরম মাংসটা, এই নরম মাংসটা হলো, এখানে যদি অ্যাসিডে যদি একবার সেফটি ধরে যায় এবং তার যদি ডায়াবেটিস থাকে, তাহলে সেখানে ক্যান্সার হয়ে সে মারা যাবে। আপনারা এই জিনিসটি ফলো করবেন যে কোনো ডাক্তার যদি অ্যাসিড জাতীয় কোনো পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তার কাছে যাবেন না। এটায় চমৎকার মেডিসিন আছে, হোমিওপ্যাথি মেডিসিন আছে। এই হোমিওপ্যাথি মেডিসিন যদি আপনারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে অল্প দিনেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন এবং এই পলিপস, যাদের নাকের মাংস বৃদ্ধি যেটাকে বলে, সেটা ইনশাল্লাহ চলে যাবে। তবে অবশ্যই আমি আমার ভিডিওতে বলি, জেনেটিক্স মেকআপের ট্রিটমেন্ট আপনারা নিতে হবে। জেনেটিক্স মেকআপের ট্রিটমেন্টটা একটু ধৈর্য ধরে নিলে সেটি চলে যাবে। এখন কথা হলো যে আপনি যখন ওষুধ খাবেন, মেডিসিন সেবন করবেন, তখন দেখা যাবে যে 2 সপ্তাহের ভিতরেই আপনার এটা কমা শুরু করেছে এবং এই কমতে কমতে একেবারেই কমে যাবে এবং ওখান থেকে সেই যে গুটিটা আছে মাংস, সেটা ফিনিশ হয়ে যাবে। এবং আপনাকে মেডিসিন চালাইতে হবে, কারণ এটার একটা ডোজ আছে। এই ডোজ হিসাবে আপনাকে মেডিসিন সেবন করতে হবে। আপনার হাসি কাশি যেটাই থাকুক না কেন, মাইগ্রেনের ব্যথা থাকুক না কেন এবং নাকের তালু দিয়ে রক্ত আসা সেটা থাকুক না কেন, নেজাল পলিপস থাকুক না কেন, বাজারে এখন অনেক রকমের ভণ্ডামি ব্যবসা শুরু করেছে, তাদের থেকে বিরত থাকবেন। আমার কাছে যদি আপনারা আসতে চান, আমার হটলাইন নাম্বারটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আপনারা আমার শরণাপন্ন হতে পারেন। এবং আমার প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা যদি আমার কাছে ট্রিটমেন্ট নেন, অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।